জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে সম্পদের গ্রহ শুক্র আগামী 4 মার্চ 2026 উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে পার্টিকুলার আজকে আমি যেটার উপরে প্রোগ্রাম উপস্থাপন করব, এই যে চেঞ্জটা হবে অর্থাৎ নক্ষত্র বদলাবে শুক্র, এর প্রভাবে ব্যাপক অর্থলাভ হবে এবং লাইফে বেশ কিছু রাশির ক্ষেত্রে প্রবলভাবে চুটিয়ে প্রেম আসবে। স্পেশালি 3টে রাশি এফেক্টেড হবে, অর্থাৎ 3টে রাশি প্রবলভাবে লাভবান হবে। আজকে সেই রাশিগুলো উল্লেখ করব এবং কিভাবে লাভবান হবে সেটা কিন্তু উল্লেখ করব। নমস্কার। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে সম্পদের গ্রহ শুক্র আগামী 4 মার্চ 2026 উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে পার্টিকুলার আজকে আমি যেটার উপরে প্রোগ্রাম উপস্থাপন করব, এই যে চেঞ্জটা হবে অর্থাৎ নক্ষত্র বদলাবে শুক্র, এর প্রভাবে ব্যাপক অর্থলাভ হবে এবং লাইফে বেশ কিছু রাশির ক্ষেত্রে প্রবলভাবে চুটিয়ে প্রেম আসবে। স্পেশালি 3টে রাশি এফেক্টেড হবে, অর্থাৎ 3টে রাশি প্রবলভাবে লাভবান হবে। আজকে সেই রাশিগুলো উল্লেখ করব এবং কিভাবে লাভবান হবে সেটা কিন্তু উল্লেখ করব। তবে জ্যোতিষশাস্ত্র মতে হিসাবের আমাদের সম্পদের দেবতার শুক্র চেঞ্জ করছে 4 মার্চ 2026 উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আমাদের শুক্রের গমন আমরা দেখতে পাই। এরপরে যেটা উল্লেখ করব, এই জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে সম্পদের গ্রহ শুক্র আগামী 4 মার্চ 2026 উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে পার্টিকুলার আজকে আমি যেটার উপরে প্রোগ্রাম উপস্থাপন করব, এই যে চেঞ্জটা হবে অর্থাৎ নক্ষত্র বদলাবে শুক্র, এর প্রভাবে ব্যাপক অর্থলাভ হবে এবং লাইফে বেশ কিছু রাশির ক্ষেত্রে প্রবলভাবে চুটিয়ে প্রেম আসবে। স্পেশালি 3টে রাশি এফেক্টেড হবে, অর্থাৎ 3টে রাশি প্রবলভাবে লাভবান হবে। আজকে সেই রাশিগুলো উল্লেখ করব এবং কিভাবে লাভবান হবে সেটা কিন্তু উল্লেখ করব। এই শুক্র এবং শনির কম্বিনেশন, এর দুজনের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ সার্কেল ফ্রেন্ডস। তাহলে জ্যোতিষশাস্ত্রে শুক্রের বন্ধু গ্রহ হিসাবে পরিচিত লাভ করে থাকে শনি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্রের এই গোচরের ফলে যে 3টে রাশি মূলত লাভবান হয়ে থাকে, তার মধ্যে প্রথমে আসছে বৃষ রাশি। তাহলে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র নিজেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্রের প্রবেশ আপনাদের লাইফে লাক্সারিয়াস গুডস এর প্রভাব বাড়বে, মেটেরিয়ালিস্টিক লাইফ লিড হবে, জীবনে বিলাসিতা আসবে। দীর্ঘদিন ধরে গাড়ি কিংবা সম্পত্তি কেনার যে প্রচেষ্টা আপনারা করছিলেন কিংবা পরিকল্পনা করছিলেন, সেটির ক্ষেত্রে 2026 এর এই মিডলের পরের থেকে খুব পজিটিভ টাইম। কর্মক্ষেত্রে অর্থাৎ দোলের পরের থেকে পজিটিভ টাইম। কর্মক্ষেত্রে আপনার আয়ের ক্ষেত্র বাড়বে, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ফাইন্যান্সিয়াল শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভবান। এরপরে চলে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বোচ্চ ডেভেলপমেন্টস কিন্তু এসে থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যেটা ডেভেলপ করে থাকবেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্টস। আপনাকে জনপ্রিয়তার পারিবারিক লাইফে একটা সেটেলমেন্ট দেবে, জনপ্রিয়তার জায়গায় নিয়ে যাবে, আপনার কর্ম প্রশংসিত হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বৈভব লাভ হয়ে থাকবে এবং একই সাথে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি গেইন করবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষায় রয়েছে, এই শুক্রের ডেভেলপমেন্টসে কিন্তু আপনারা উচ্চ শিক্ষাও লাভ করে থাকবেন। অর্থাৎ আপনার জনপ্রিয়তা ওভারঅল আপনার ঘরের ক্ষেত্র বলুন, বাইরের ক্ষেত্র বলুন, উভয় ক্ষেত্রে যে এতদিন ধরে অবহেলিত হয়ে এসেছেন, তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। তাহলে লেখা, শিল্প, বিভিন্ন ধরনের গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা জড়িত রয়েছে, যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কিংবা পাবলিক রিলেটেড ওয়ার্কের ক্ষেত্রে আমাদের তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এই 4 মার্চের পরের থেকে যথেষ্ট শুক্রের প্রভাবে যথেষ্ট ডেভেলপমেন্টস করে থাকবে। আরেকটি রাশি আসছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিও কিন্তু এই শুক্রের প্রভাবে যথেষ্ট ডেভেলপমেন্ট করে থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস আসবে। যারা বিজনেস রিলেটেড, দেশীয় কোনো ব্যবসায়ী কিংবা যারা ইন্টারন্যাশনালি কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে থাকে ধনু রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম বাড়বে এবং আপনারা উপকৃত হবে। যারা চাকরি করে থাকে, চাকরির ক্ষেত্রে ধনু রাশির পদোন্নতি হয়ে থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিয়ের জায়গা হচ্ছিল না কিংবা দীর্ঘদিন ধরে আটকে ছিল, 2026-এর 4 মার্চের পরের থেকে বিয়ের কানেকশনটা খুব ভালো কন্ডিশনে আসবে। এবং ধনু রাশির জাতক জাতির ক্ষেত্রে পার্টিকুলার কোনো কঠিন কাজ যেটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই শুক্রের প্রভাবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সেই কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কামিং টাইমে 4 মার্চের পর থেকে মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টে মাস খুব ভাইটাল। যেই কাজগুলো আটকে রয়েছে সেই মানে না হওয়া কাজে সমাধান করে ফেলবেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল গেইন ডেফিনেটলি হবে, সেভিংস ডেফিনেটলি হবে। যদিও খরচা হবে, কিন্তু খরচা হলো প্যারালালি ইনকাম লেভেল কিন্তু যথেষ্ট হাই থাকবে। সো ধনু রাশির জাতক জাতিকারাও কিন্তু এই দোল পূর্ণিমার পরের থেকেই
আপনাদের ব্যক্তিগত লাইফে যথেষ্ট ভালো ডেভেলপমেন্টস, ওয়ার্কিং সেক্টরে যথেষ্ট ডেভেলপমেন্টস পাবেন। আমি 3টে রাশি উল্লেখ করে দিলাম, সো ডেফিনেটলি আপনারা ওয়াচ করতে থাকুন। এই 3টে রাশি জাতক জাতিকারা ডেফিনেটলি প্রোগ্রাম ওয়াচ করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের কি কি ডেভেলপমেন্টস হচ্ছে সেগুলো কিন্তু বিস্তারিত নোট করবেন, পাঠাবেন, অর্থাৎ আমরা প্রত্যেকেই এই ব্যাপারে জানার জন্য উৎসাহী হয়ে থাকবো। নমস্কার।